এই চলো, গাড়ি ঠিক হয়ে গেছে। মা গো, তোমার লেগে রান্না করছি, খায়া যাও। এই আপনার বাড়িতে আমরা শরবত পর্যন্ত খাইলাম না, আপনাকে খাওয়া রেডি করতে বলছে কে? আপনি সবকিছুতে একটু বেশি বেশি মাথা মারেন, তাই না? কি ব্যাপার, তুমি ওনার সাথে এইভাবে কেন কথা বলতেছো? কেন ওনার সাথে কিভাবে কথা বলতে হবে? অনেক সম্মানের সহিত ওনার সাথে কথা বলতে হবে। উনি কি তোমার শাশুড়ি লাগে নাকি? মুখ সামলে কথা বলো। মা গো, আমার লেগে তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। ঝগড়া তো আপনি লাগাইছেন। ঝগড়া এখন আমাদের মধ্যে লাগাই দিয়ে বলতেছেন নিজেদের মধ্যে কোনো ঝগড়া করো না। হ্যাঁ, আমরা কি আপনাদের কাছে বলছিলাম যে আমাদের কিছু খাইতে দেন? নোংরা গ্লাসে দিয়েছিলেন তো আমাদেরকে শরবত খাইতে, সেই শরবতটা খাই নাই। তার উপর আবার কি এসে বলতেছেন যে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করে তারপরে যান। আপনাকে কি বলছিলাম যে আমাদের জন্য খাবার রেডি করেন? আচ্ছা বলেন তো, আপনি আসলে চাচ্ছেনটা কি আর চাইবেনই বাকি? আপনাদের মতো ছোট লোক গরিব মানুষদেরকে না আমাদের খুব ভালো করে চেনা আছে। আচ্ছা বলেন, আপনি কত টাকা চাই? আপনি রান্না করছেন, খরচ হয়েছে তো আমি আপনাকে টাকা দিচ্ছি। কি শুরু করছো তুমি? তুমি কিন্তু মাত্রাও চিকন করতেছো। একজন মুরব্বী মানুষ আমাদেরকে চেনে না, তাও কত সুন্দর করে আমাদেরকে গ্রহণ করে নিছো, কত সুন্দর করে কথা বলতেছে, আদর আপ্যায়ন করতেছে, আর তুমি লিটিলে অপমান করেই যাচ্ছ। সমস্যা কি তোমার? মানুষের সাথে কিভাবে ভালো মতো কথা বলতে সেটাও জানো না? বিপদে যখন পড়ছো তখন তো এসে তার বাড়িতে আশ্রয় নিছো, এখন আবার তাকে ছোট করতেছো। ম্যানারলেস কোথাকার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, এই বাড়িতে ঢোকার পর থেকে তোমার কেমন যেন আমার চেঞ্জ মনে হচ্ছে। আসলে কাহিনী কি আমাকে বলো তো? কিসের কাহিনী? আমি তো চেঞ্জ তোমাকে দেখতেছি, তুমি তো সম্মান দিয়ে কথাই বলতেছো না। কি অপরাধ করছে উনি? উনি তোমাকে খাইতে ডাকছে, খাওয়ার জন্য বলছে, কষ্ট করে রান্না করছে, আর তুমি তাকে অপমান দিচ্ছ, তাই না? কি কইলা বাজান? টাকার জন্য রান্না করছি? তোমরা তো আমার সন্তানের মতো। ঈদের দিন আমার বাড়িতে আইছো, আমি না খাওয়াই কেমনে তোমাকে বিদায় করি? মানলাম আমরা গরিব মানুষ, আমগো ঘরের যাটুকু আছে অতটুকুই আমরা রান্না করছি। মাগো, আল্লাহর রাস্তা তোমরা দুজনে চুপ থাকো। আর একটা কথা তুমি বলবা না, ওখান থেকে চলে যাও। আমি খাওয়া দাওয়া করবো, তারপরে এই বাড়ি থেকে যাও। যাও এখান থেকে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে তোমার বাবাকে ফোন করতেছি। এক্সকিউজ মি, প্লিজ এই বিষয়টা আপনি আপনার শ্বশুরকে জানাবেন না। আমার শ্বশুরকে আমি জানাবো কি জানাবো না সেটাকে তোমার কাছ থেকে শুনতে হবে? সামান্য একটা বিষয় নিয়ে যদি আপনারা এমন করেন তো বিষয়টা কেমন না? সব জিনিস আপনার শ্বশুরকে জানাইতে হবে কেন? আমার শ্বশুরকে আমি জানাবো কি জানাবো না সেটা তোমাকে বলতে হবে। আপনি আমাকে গরিব বলেন, ছোট লোক বলেন, যা মুখে আসে তাই বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আপনার শ্বশুরকে এই বিষয়টা অবগত করেন না। অবশ্যই অবগত করবো, 1000 বার অবগত করবো। শুনুন,